আচ্ছা, এই যে তোমাকে দর্শক খুঁজতেছে, তুমি যে ওই যে আগে গান বলছিলা না, কবিতা বলছিলা না, ওটা ওটা বলাতে মানে অনেক সবাই খুশি হয়েছে। এখন কমেন্টে বলতেছে যে ওর মুখ থেকে আরেকটা গান যদি শুনতে পারতাম, মানে এভাবে কমেন্ট করতেছিল। এখন তুমি যদি আরেকটা গান বলতা তাহলে মানে দর্শকরা অনেক আনন্দ হইতো। কিন্তু দর্শকের উদ্দেশ্যে আরেকটা গান বলো তাহলে সুন্দর করে। হ্যাঁ আচ্ছা, চাও নিয়ে আসো, নিয়ে আচ্ছা আচ্ছা নিয়ে আসো, এখানে দর্শক আছে, ওরা শুনবি। চলো রাইমা, লেটস গো, আসো। এই বান্ধবী, তুমি বসো এখানে, নাইমা গান বলো, তুমি শুনবা। বলো। গরম লাগে বইলে। গরম লাগে বসলে? তাহলে দাঁড়ায় বলো। আমি একটা টুনটুনি ছড়া পড়বো। বলো। আমি যখন টুনটুনির বাসায় যাব, জোরে বলতে হবে। আমি যখন টুনটুনির বাসায় যাব, হঠাৎ করে দেখি যে তাল গাছের উপরে একটা টুনটুনি বসে আছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তবে ভাবলাম যে আমার আব্বুকে নিয়ে আসি, তাতে করে আব্বুকে সারপ্রাইজ দাও না, আমি এটা নিয়ে আসলাম। পরে বললাম যে আব্বু আব্বু, আমি ওই গাছে একটা, তাল গাছে একটা, আমি একটা টিয়া পাখি বসতে দেখলাম। আব্বু গিয়ে দেখলো যে তাকে উপরে টিয়া পাখিটি এখানে নেই। তারপর তো বাবা বলল যে কিসের কথা বললি? আমি বললাম যে বাবা টুনটুনির কথা। পরে দেখলো যে আবারও দেখলো ওইখানে নেই টুনটুনিটা। পরে 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 ওই ওই গাছে আমিও পেতে গিয়ে ওই টুনটুনিকে ধরতে গেলাম। পরে হঠাৎ করে আমার হাত ছুটে গিয়ে আমি নিচে উপরে পড়তে গিয়ে অনেক জোরতে স্পিডে নিচে যাচ্ছিলাম। পরে তাড়াতাড়ি করে আমার দুই পা গুলা ওইখানে শুইয়ে দিলাম। তারপর নিচে গিয়ে ওই পানির মধ্যে গিয়ে জীবন কাটালাম। ওই টিয়া পাখিটা আমি পানি থেকে উঠে দেখলাম যে টিয়া পাখিটা ওইখানে মরে গেল, না অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেল। তারপর আমি তাতে করে টিয়া পাখিটাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলল যে টিয়া পাখিটি অসুখ হয়ে গেছে। আমি এই কথাটা শুনে তাহাতে করে টিয়া পাখিটা নিয়ে আমি আব্বুর কাছে গেলাম। আব্বুর কাছে গিয়ে বললাম যে আব্বু আব্বু, টিয়া পাখিটি অজ্ঞান হয়ে গেছে। আব্বু এই কথা শুনে তাড়াতাড়ি বললো যে তাকে খবর দিয়ে আসে। আমি বললাম যে না 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 আব্বু, ওকে ওষুধ খাও। তারপর আব্বু এই কথাটা শুনে তাদেরকে ওষুধ নিয়ে যেতে গেল। ওষুধ এনে পাখিটার মুখে খাওয়াই দিল, তারপর পানি খাওয়াই দিল। তারপর পাখিটা সুস্থ হয়ে পড়ল। ধন্যবাদ। এটাই হলো তোমার গল্প না? এই হলো টিয়া পাখির গল্প।